কে বা জানতো ভাগ্যের নির্মম পরিহাসে ঘর থেকে স্বজনদের বিদায় জানিয়ে কাজে আসা মানুষগুলোর আজকেই জীবনের শেষ দিন, আর কখনোই তাদের ফেরা হবে না স্বজনের কাছে। মহাসড়কে কাজের সন্ধানে অপেক্ষা করছিলেন শ্রমিকরা। হঠাৎ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেন তাদের। এতে ঘটনাস্থলে নিহত হন ৩ জন। ছুটির দিনে সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। ভোর ৫:৩০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় সড়কের পাশে কাজের সন্ধানে অপেক্ষা করছিলেন স্থানীয় শ্রমিকরা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়ার পর আরও ৪ জন প্রাণ হারান। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে যোগ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। তবে আরও কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে ৩ জন স্পট ডেথ হয়েছে, আর ১৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছিল। ১৪ জনের ভিতর ৩ জন মেডিকেলে মারা গেছে, মোট 6 জন মারা গেছে। এদিকে সিলেটের 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 8 জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 13 জন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শুক্রবার সকাল 7টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলা কাশিকাপন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটগামী বেঙ্গল স্লিপার বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই 7 জন প্রাণ হারান। গুরুতর আহত এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। কবির চৌধুরী, জয়, কালবেলা।